সরবরাহ কম হওয়ায় সপ্তাহ ব্যবধানে নীলফামারীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে পাইকারি বাজার সবজি বাজারে আছেন সহকর্মী সাকির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাদল, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে নীলফামারী একটি সবজি উৎপাদনের অন্যতম একটি জেলা। এখানে যে পরিমাণ সবজি উৎপাদন হয় তা থেকে স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের অন্যান্য অঞ্চল থেকে এখানকার সবজি সরবরাহ করা হয়। কিন্তু গত সপ্তাহ থেকে এই নীলফামারীতেও সবজির সরবরাহ অত্যন্ত কম হয়ে গেছে। বাজারে বিভিন্ন রকমের গত সপ্তাহ থেকে বাজারে বিভিন্ন রকমের সবজির দাম 20 থেকে 25 টাকা করে বৃদ্ধি রয়েছে। তবে আজকের বাজারে সবজির সরবরাহ কম থাকলেও কিছু সবজির দাম কমে যাওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এখানে আমি আপনাদেরকে সবজির দামগুলো আপনাদেরকে প্রথমে জানিয়ে দেই। বেগুন 50 টাকা কেজি, পটল 32 থেকে 40 টাকা, করলা 50 টাকা, ঢেঁড়স 30 টাকা, শসা 20 টাকা, চিচিঙ্গা 30 থেকে 35 টাকা, বরবটি 40 টাকা, কাঁকরোল 40 টাকা, বিভিন্ন ধরনের শাকসবজি 30 থেকে 35 টাকা প্রতি কেজি, লাউ 35 টাকা, চাল কুমড়া 35 টাকা। মোটামুটি এই আজকের বাজারে এই অবস্থা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে গত কয়েকদিন ধরে নীলফামারীতে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং প্রায় 300 টাকা কেজি দরেও এখানে কাঁচামরিচ বিক্রি হয়েছে। তবে আজকের বাজারে এসে আমরা জানতে পারলাম যে ভারতীয় কাঁচামরিচ আমদানি হওয়ার পরে কিছুটা হলেও কাঁচামরিচের দাম কমেছে। আজকের অবস্থা ভেদে ভারতীয় কাঁচামরিচ 170 থেকে 80 টাকা এবং দেশি কাঁচামরিচ 180 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত কয়েকদিন ধরে আমি আপনাদেরকে বলেছি যে নীলফামারী অঞ্চলে কয়েকদিন ধরে ভারী বর্ষণ চলছে, পাশাপাশি খরাও বিদ্যমান। খরা এবং ভারী বর্ষণের কারণে জমিতে শাকসবজির যে আবাদ সেটি কমে যাবার কারণে, উৎপাদন কমে যাবার কারণে সবজির আমদানি কিন্তু বলা যায় যে একেবারে কম। আপনারা দেখছেন যে আমি যেখানে আছি এটি হলো নীলফামারীর অন্যতম একটি বড় পাইকারি সবজির বাজার। এইটি নীলফামারী অঞ্চলের বলা যায় যে সবচেয়ে বড় সবজির বাজার। কিন্তু এইখানে আমদানি একেবারে নিম্ন পর্যায়ে। আজকের দেখছেন যে মানুষের সমাগম, ক্রেতা বিক্রেতার সমাগমও কিন্তু কম। গত কয়েকদিন ধরে গত সপ্তাহ থেকে কিন্তু নীলফামারীর সবজি বাজারে একই অবস্থা বিরাজ করছে, যার ফলে সবজির দামগুলো কিন্তু বর্ষা এবং খরা দুটি মিলিয়ে কিন্তু সবজির দাম বলা যায় যে একেবারে মানুষের কেনার ক্ষমতার সীমা ছাড়াই গেছে। এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে, নীলফামারীর পাইকারি সবজি বাজার থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম নীলফামারীর পাইকারি সবজি বাজার থেকে।